বাংলাদেশের মোট ভুট্টা চাহিদার একটি সিংহভাগ পাটগ্রাম হাতীবান্ধা থেকে সরবরাহ করা হয়। কিন্তু অতীব দুঃখের বিষয়, আমরা আমাদের কৃষকের সার সরবরাহ করতে ব্যর্থ হচ্ছি। আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, পাটগ্রামে টিএসপির বরাদ্দ 375 মেট্রিক টন, ইউরিয়ার বরাদ্দ 494 মেট্রিক টন, ডিএপির বরাদ্দ 730 মেট্রিক টন, এমওপির বরাদ্দ 240 মেট্রিক টন। আজকে আমার প্রশ্ন হচ্ছে, যে সার 1350 টাকায় বিক্রি হওয়ার কথা, সে সার কেন 2000 টাকায় বিক্রি হচ্ছে? তারপরেও এ সার কোথায় যাচ্ছে, কার কাছে যাচ্ছে? আমি শুধু যদি টিএসপির কথা বলি, এই টিএসপির বিক্রয় মূল্য হচ্ছে, যে মূল্যে বিক্রি হচ্ছে, তাতে করে প্রায় 3 কোটি টাকার অবৈধ ব্যবসা হচ্ছে। কৃষকের পেটে লাথি দিয়ে কারাই অবৈধ ব্যবসা করছে আমরা দেখতে চাই। আমরা প্রশাসনকে বলতে চাই, 24 উত্তর বাংলাদেশে আমার কৃষকরা রৌদ্রে পুড়ে বৃষ্টিতে ভিজে এ দেশকে বাঁচিয়ে রেখেছে, আর আপনারা তাদের সাথে বৈষম্য করছেন। প্রয়োজনে পাটগ্রামে বরাদ্দ বাড়িয়ে ন্যায্য মূল্য বিক্রি করার জন্য আপনাদেরকে মোবাইল কোড করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমরা সময় বেঁধে নিতে চাই, আগামী 1 সপ্তাহের মধ্যে পাটগ্রামে আমার কৃষকদের হাতে সার না আসলে আমরা কৃষকদেরকে সাথে নিয়ে কৃষকদের ন্যায্য দাবি আদায়ের জন্য আমরা দুর্বার আন্দোলন করতে বাধ্য হব। আমরা কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর সাহেবকে বলছি, বৈষম্য বিরোধী ছাত্রদের রক্তের দাগ এখনো বাংলাদেশে লেগে আছে। আমার কৃষকরা কেন বৈষম্যের শিকার হবে? তাদের রক্তের উপর দাঁড়িয়ে আপনি এসি গাড়িতে দায়িত্ব পালন করছেন, আর আমার কৃষকরা মাঠে রৌদ্রে পুড়ে বৃষ্টিতে ভিজে আপনার গাড়ির পেট্রোলের টাকা দিচ্ছে। আপনারা আমার কৃষকের সারের ব্যবস্থা করুন, না হলে সসম্মানে পদত্যাগ করুন। অন্যথায় কৃষি প্রধান এই বাংলাদেশের কৃষকরা আপনাদের বিরুদ্ধে আন্দোলন করতে বাধ্য হবে। আমরা আমাদের পাটগ্রামের প্রশাসনকে বলতে চাই, নতুন এই বাংলাদেশে কারো চোখ রাঙ্গানিতে কান না দিয়ে আপনারা কৃষকের দিকে তাকিয়ে কোথায় যাচ্ছে এই বরাদ্দকৃত সার, যদি এই সার দিয়ে কৃষকের চাহিদা পূরণ না হয়, প্রয়োজনে আপনারা ঊর্ধ্বতন মহলের সাথে যোগাযোগ করুন। আমরা সহযোগিতা করে আমরা বরাদ্দ বৃদ্ধি করার ব্যবস্থা নিশ্চিত করতে চাই। আমরা জানতে চাই, আজকে খুচরা ব্যবসায়ীরা সার বিক্রি করতে পারতেছে, তাদের কাছে কারা চড়া মূল্য বিক্রি করছে সেটারও ফাইন্ডিংস এর জন্য আমরা প্রশাসনকে আহ্বান জানাতে চাই। কথা শেষ করব, আমার কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে। কৃষকের পেটে ভাত আসলে বাংলাদেশের পেটে ভাত আসবে। তাই যারাই কৃষকের পেটে লাথি দেওয়ার চেষ্টা করবে, আপনারা ঐক্যবদ্ধ থাকুন। আগামী দিনে আমার কৃষককে যারা ফাঁকি দেবে তাদের রেহাই বাংলার মাটিতে হবে না, হতে না। সংগ্রামী উপস্থিতি, আমরা ব্যবসায়ীদেরকে এবং যারা চলাচল করছেন তাদের কষ্ট হচ্ছে, এই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ ক্ষমা প্রার্থনা করছি। আপনারা আমাদেরকে ক্ষমা করবেন আজকের এই কষ্টের জন্য। পরিশেষে আমরা প্রশাসন, কৃষি অফিসার সহ সম্মানিত ডিসি মহোদয়, টিওনো মহোদয় সহ সকল পর্যায়ের এই সার রিলেটেড দায়িত্বশীলদেরকে বলতে চাই,
আপনারা যদি আপনাদের দায়িত্ব পালন করতে ব্যর্থ হন, প্রয়োজনে পাটগ্রাম ছেড়ে চলে যান, কিন্তু পাটগ্রামে থাকবেন, আমার কৃষক সার পাবে না, এটা হতে দেওয়া হবে না। সম্মানিত উপস্থিতি, আপনারা আগামী দিনে বাংলাদেশ জামাত ইসলামী মানুষের কল্যাণে, মানবতার কল্যাণে, দেশের পরিবর্তনের জন্য কাজ করে যাচ্ছে। ইনশাআল্লাহ আমার দেশের কৃষকরা বাঁচবে, বাংলাদেশ বাঁচবে, কৃষকরা বাঁচবে, জামাত ইসলামী তাদের আন্দোলন করতে পারবে। কাজেই আমরা আমাদের সর্বশক্তি দিয়ে আপনাদের কৃষকদের সাথে আমরা একাত্মতা ঘোষণা করে আগামী দিনে যেখানে যেটা প্রয়োজন হবে ইনশাআল্লাহ বাংলাদেশ জামাত ইসলামীর প্রতিটি নেতা কর্মী কৃষকদের সাথে এক একটা ঢাল হিসেবে আপনাদের পাশে দাঁড়িয়ে আপনাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য আমরা আমাদের সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণ করতে বাধ্য হব ইনশাআল্লাহ।